যে বৃন্দাবনে বাতাস মধু, যে বৃন্দাবনে সখাগণ মধু, যে বৃন্দাবনে যে বৃন্দাবনের নন্দ যশোদা মধুর, যে বৃন্দাবনে ললিতা বিশাখা সখীগণ মধু, চলো সে চলো 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 মধুর শ্রীধাম, শ্রীধাম বৃন্দাবনে। হরি চলো মধুর শ্রীধাম বৃন্দাবন, মধুর শ্রীধাম বৃন্দাবন। ওই মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, ওই মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল। ও চলো মধুর শ্রীধাম বৃন্দাবন, মধুর শ্রীধাম বৃন্দাবন। ও চলো মধুর শ্রীধাম বৃন্দাবন। বলো বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, গিরধারী লাল কি, ওকে বিহারি কি, রাধা রানী 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 কি। ভক্তমণ্ডলী, মুক্তিমূর্তি মায়েরা, রাধা রানী কি? এখন সত্যি কথা বলি বাবা, আপনারা যে আসনটা গ্রহণ করেছেন মা আজকে, ভক্তের আসন, কেউ যেন মনে মনে ভাববেন না একটু সুকর্ম করলে ভক্তের আসনটা গ্রহণ করা যায়, তা কিন্তু না। জন্ম জন্ম সুকৃতি থাকলে, জন্ম জন্মের সুকৃতির ফলে তবে কিন্তু ভক্তের আসনটা গ্রহণ করা যায়। এখন আমাদের ভাগ্যে তো খুব একটা মেলে না, এই আপনাদের আসনটা আমাদের ভাগ্যে খুব একটা মেলে। যদি কখনো মেলে, ধরুন আজকে আমি এখানে আপনাদের মাঝখানে বসে আছি, এখন যিনি কীর্তনিয়া কীর্তন করছেন তিনি বলছেন বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এখন আপনারা সবাই বলবেন তো জয়। এখন আমি যদি আপনাদের মাঝখানে থেকে আমাকে তো বলতে হবে নাকি? সবাই হাত তুলছেন, আমি হাত তুলে বলে দেবো জয় জয়। কি মানেটা নাকি কিছু বুঝি না মা, তবে হ্যাঁ বুঝে বলি আর না বুঝে বলি, ফল কিন্তু আমরা পাবো। কেন? জয়টা কার নামে দিলাম? এমন একজনের নামে আমরা জয় দিলাম বা দিই, যার নামে জয় দিলে সর্বকর্মে জয়ী হওয়া যায়। তাই গৌর হরি হরি বল, হরি বল। যার নামে জয় দিলে সর্বকর্মে জয়ী হওয়া যায়, ফল তো আমরা অবশ্যই পাবো। তবু যদি একটু জেনে নিই তাহলে দেখবেন আরো আনন্দটা আরো বেশি হবে, ফল কিন্তু পাবো। রাধা রানী কি? একটা জিজ্ঞাসা চিহ্ন। রাধা রানী কি? কি বস্তু? বলছেন আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে অকারণ।
রাধারানী হলেন আশ্রয়। দেখবেন একটু বাস্তব দিয়ে বলি, মা ধরুন আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, অনুষ্ঠান বাড়িতে ধরুন বিয়ে বাড়িতে গেছেন, তো অনেকটা রাত্রি না, এখানে কথা বলি হরিসভার কথা বলি, ধরুন হরিসভায় সেবার ব্যবস্থা হয়েছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, আপনি বসেছেন সেবা করতে। আচ্ছা, যে কোনো জায়গায় সেবা করতে বললে আগে আমাদের কি দেওয়া হয়? প্রথমে একটু বলুন একজন কেউ কি দেওয়া হয়? বা প্রথমে বলছেন এই যে যতই ক্ষুধা লাগুক না কেন, খিদের জ্বালায় যেন পাতাটাকে খেয়ে ফেলো না। পাতাটা হলো আশ্রয়। এরপরে কি দেওয়া হবে? পাতার পরে জল, গ্লাস, এরপরে গ্লাস, তারপরে জল। বলছে হ্যাঁ বাবা, এত রাত্রি হয়ে গেল, খিদে পেয়েছে, তা তোরা কি আয়োজন করেছিস? সেগুলো নিয়ে খালি পেটে কি জল খাবো? হ্যাঁ গো মা, খালি পেটে জল খেতে ভালো লাগে। বলছে না না না, এই জলটা সে জল না, এটা খাওয়ার জন্য তোমাকে দেয়া হয়নি, এটা ধোয়ার জন্য দেয়া হয়েছে। দেখবেন যে পাতাটা দেয়া হয় প্রথমে, সেই পাতাটা দেওয়ার পরে যদি বিষয়বস্তু অন্ন ব্যঞ্জন এটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনার ভালো লাগবে না, কেমন কেমন একটা লাগবে। কিন্তু এই যে গ্লাস দেওয়া হলো, জল দেওয়া হলো, আপনি আপনার মতো করে 2-4 ফোঁটা জল অন্তত থালায় দিলেন, পাতাটা দিলেন, দিয়ে একটু আপনি ধুয়ে নিলেন। এরপরে বিষয়বস্তু অন্ন ব্যঞ্জন যেটা পাবেন, এটা পেতে বা খেতে আপনার ভক্তি হবে, ভালো লাগবে। শাস্ত্রে বলছেন ঠিক তেমনি রাধারানী হলেন ওই পাতার স্বরূপিনী, আশ্রয়কারিণী। রাধারানীর চরণকে আশ্রয় করে নয়নের জল দিয়ে যিনি যত বেশি করে কেঁদে কেঁদে হা রাধে হা রাধে হা রাধে বলে কেঁদে কেঁদে যত ধৌত করতে পারবেন রাধারানীর চরণকে, তিনি তত তাড়াতাড়ি ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছে যাবেন, তার তত তাড়াতাড়ি ভগবান কৃষ্ণচন্দ্রকে কাছে যেতে বা পেতে তার তত সুবিধা হবে। তাই আশ্রয় আগে আমাদের করতে হবে। আশ্রয় করে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধারানী হলেন আশ্রয় তত্ত্বমা, রাধারানীর চরণকে আশ্রয় করে আপনি ভগবান কৃষ্ণচন্দ্রের নাম করুন। বলুন বৃন্দাবন ধাম কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। বৃন্দাবনে আমরা সবাই এলাম, এসে আবার কি দেখবো? ভগবান কৃষ্ণচন্দ্র তখনও খেলায় মেতে রয়েছে। হাই হাই, এটা কারা করে? খেলাতা 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 আজো খেলাতা আজো খেলাতা আজ খেলা তো আজও খেলা তো খেলাতা আজো খেলাতা আজু খেলাতা আজু খেলাতা খেলাতা রাম সুন্দর শ্যাম খেলা তো রাম সুন্দর শ্যাম খেলাতা রাম সুন্দর শ্যাম খেলা তো রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম মধুর মধুর গতি সুঠাম মধুর মধুর গতি সুথা মধুর মধুর গতি সুঠাম খেলাতা রাম সুন্দর শ্যাম খেলা তো রাম সুন্দর শ্যাম খেলাতা রাম সুন্দর শ্যাম খেলা তো রাম সুন্দর হাই শ্যাম হাই হাট পাঁচনি কাচলি পাঁচনি কাচলি বেত্তা বেনু কাচলি কাচনি বেত্তা বেনু পাঁচনি কাচলি বেত্তা বেনু কাচলি কাচলি বেত্রা বেনু মুরলি খুরলি গানরি মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গানরি মুরলি খুরলি গান রে পাঁচনি কাচলি বেত্তা বেনু মুরলি খুরলি গানরি। ভগবান কৃষ্ণচন্দ্র খেলা করছেন। মুরলি মানে কি জানেন তো মা? মুরলি মানে কি? কৃষ্ণচন্দ্রের হাতের বাঁশি। আর খুরলি মানে, খুরলি মানে কি? খুরলি মানে হচ্ছে দাদা বলরামের সিংহা। ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি বাজাচ্ছেন আর দাদা বলরাম সিংহা বাজাচ্ছেন। মুরলি খুরলি গানরি মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গানরি মুরলি খুরলি গান রে
ভগবান কৃষ্ণচন্দ্র কাদের সঙ্গে খেলা করছেন, কারা কারা খেলছে দেখুন। বৈষ্ণব পদকর্তা লিখলেন, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি। প্রিয় শ্রীরাম সুদাম আহা! হরি হরি বল। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুধাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি। এখানে কিন্তু দুজন বন্ধুর কথা লেখা হয়েছে, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। কিন্তু আমি এর আগে একটা কথা আপনাদের বলে গেছিলাম, যেটা হলো আমাদেরও জীবন লীলা, ভগবানের সাথে আমাদের কোথায় কোথায় মিল আর কোথায় কোথায় তফাৎ, এবারে আমরা একটু এগুলো লক্ষ্য করব। বলছেন ভগবানের তো দুটো বন্ধুর কথা লিখেছেন, প্রিয় শ্রীদাম আর সুদাম, কিন্তু 24টা বন্ধু। আগে ভগবানের 24টা বন্ধুর নামগুলো জানেন আপনারা? ভগবানের 24টা বন্ধুর নাম বলবো? 24টা: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12টা হলো প্রধান শাখা, আর 12টা উপশাখা হলো হলায়ুধ, বরুথাপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। 12 এই 24টা হলো ভগবানের বন্ধু। এই 24টা বন্ধুকে নিয়ে ভগবান খেলা করছেন। বলছেন আমরাও কিন্তু 24টা বন্ধুকে নিয়ে খেলা করছি। আমাদের বন্ধু কারা জানেন? আমাদের বন্ধু ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম, মন, বুদ্ধি, অহংকার। কটা হলো? কটা? 8টা। 8টা কিন্তু হচ্ছে 7টা থেকে দিন: ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম, মন, বুদ্ধি। এই যে শেষে অহংকার, এই অহংকারটা কিন্তু সাংঘাতিক, সাংঘাতিক। এই অহংকারের জন্যই আমরা উঠি, কিন্তু যখনই কোনো কর্মে আমরা উন্নতি করতে চাই বা করতে শিখছি, তখনই আমাদের অহংকার চলে আসে। আর অহংকার যখনই আসে, তখনই আমাদের পতন হওয়ার সময় শুরু হয়ে যায়। এই অহংকারের মধ্যে 17খানা লুকিয়ে রয়েছে। অহংকারটা কি মানে ডেঞ্জারই বলি, কি ডেঞ্জার বস্তু দেখুন। একটার মধ্যে 17খানা লুকিয়ে রয়েছে। সেই 17টা কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে 17টা নাম দেখবেন, মেলাবেন, প্রত্যেকটার কিছু না কিছু অহংকার আমরা করি। চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলো অহংকারের মধ্যে পড়ে না? দেখবেন আমরা অনেকে বলি, রাগ করবেন না জানো, কি এটা অহংকারের মধ্যে পড়লো না? নাকটা দেখেছে মনে হয় না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়, উপস্থ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, অবুদ্ধি, স্থূল দেহ। এই 17টা, আর ওদিকে 7টা। অহংকারের মধ্যে 17টা, আর ওদিকে 7টা। 17 সাথে 24। এই 24 জন আমাদের বন্ধু। তাহলে ভগবানের বন্ধু কারা, আমাদের বন্ধু কারা, বুঝতে পারছেন? কাদের নিয়ে আমরা খেলা করছি? উনিও খেলছেন, আমরাও খেলছি। উনি কিন্তু জানেন কখন সন্ধ্যা নামবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরাও সকালবেলা মাঠে এসেছি, ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলা মাঠে এসেছেন।
উনি সারাদিন খেলা করবেন। পশ্চিম গগনে সূর্য যখন পাটে বসবে তখন উনি ঘরে চলে যাবেন, মানে সন্ধ্যা হবে উনি ঘরে চলে যাবে। আমরাও সকালবেলা মাঠে এসেছি। আমাদের সকাল কোন দিন হয়েছিল? যেদিন আমরা মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন আমাদের প্রত্যেকের সকাল হয়েছিল। সকাল হওয়ার পরে যার যার মতো এবারে বেলা বাড়ছে, আমরা যার যার মতো খেলাও করছি। কিন্তু খেলা খেলতে খেলতে পশ্চিম গগনে সূর্য কার যে কখন পাটে বসবে, মানে কার কখন সন্ধ্যা নামবে, এটা আমরা আগের থেকে কেউ জানি না। উনি কিন্তু জানেন যে কখন সন্ধ্যা হবে, কখন ঘরে যাবার সময় হবে। আমরা কিন্তু কেউ জানি না কখন আমাদের ঘরে যাবার সময় হবে। কারোর হয়তো 80 বছর বয়সে ঘরে যাবার সময় হচ্ছে, সন্ধ্যা নামছে, কারো 60 বছরে, কারো 40, কারো 20, কারো 10, কারো 1, কারো আবার 6 মাস, কারো 1 মাস, কারো 1 দিন, কারো আবার 1 ঘন্টা, আবার কারো কারোর সন্ধ্যা নামছে মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই ওনার সাথে তফাৎ হলো আমাদের, মিলগুলো রয়েছে কিন্তু তফাৎগুলো যেখানে সেখানে সাংঘাতিক জায়গায়। উনিও 24টা বন্ধুকে নিয়ে খেলছেন, আমরাও 24টা বন্ধুকে নিয়ে খেলছি। উনার বন্ধুরা কারা, আমার বন্ধু কারা, সেটা দেখা গেল। আবার উনি জানেন কখন ঘরে যাব, আমরা কেউ জানি না কখন ঘরে যাব। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। তাহলে কাদের নিয়ে খেলা করতে জানলাম। এবারে কোথায় খেলা করছেন? ওমা, আজকে এই সন্ধ্যা রাত্রিতে আমরা কোথায় খেলছি? আমরা আজকে এই শ্রীধাম নবনব বৃন্দাবনে খেলা করছি আজকে আমরা সবাই মিলে। ভগবান কোথায় খেলা করছেন? তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয় তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয় তীরে কেলি। তাহলে ভগবান কোথায় খেলছেন? তপন তনয়া তীরে কেলি। তপন মানে কি? কত পরিষ্কার, একেবারে পরিষ্কার কথা। পদাবলী যে লেখা হয়েছে কত সুন্দর দেখুন। তপন তনয়া তীরে কেলি। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তীরে মানে পাড়ে, কেলি মানে খেলা। তাহলে সূর্যের মেয়ের পাড়ে ভগবান খেলা করছেন। সূর্যের মেয়ে হলো যমুনা, যমুনার পাড়ে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা করছেন। তো বললে হ্যাঁ বাবা, তা কথাটা পরিষ্কার করে বললেই তো হতো, মানে লেখাটা এইভাবে লিখলে তো যমুনার তীরে ভগবান খেলা করছেন, এত গুছিয়ে কি লেখার দরকার ছিল? তপন তনয়া তীরে গেলে বললে খেলাটা কে খেলছে? খেলাটা কে খেলছে? আমি না, আপনারা না। খেলাটা কে খেলছেন? স্বয়ং অনাদিরাদি গোবিন্দম, আমার প্রাণ গোবিন্দ খেলা করছেন। আর সেইটা লিখতে হবে, বৈষ্ণব কবি এমনিতে লিখতে পারেন, তাই সুন্দর করে প্রিয় শ্রীদাম সুদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয় তীরে কেলি। ধবলি শ্যামলি, হে ধবলি, ए भैया आना इधर आ, हम लोग एक साथ में खेलेंगे। भैया धबली श्यामली, धबली श्यामली आओले आओले, ধবলি শ্যামলি আওলি আওলি, धबली श्यामली आओले आओले। ধবলি শ্যামলি আওলি আওলি। আর ভগবানের ডাক মানে, ভগবানের ডাক মানে কি? ধবলি শ্যামলি আওলে আওলে, আই ধবলি শ্যামলি আওলি আওলি। पुकड़ी चलत कानूरी, করি চলো তু কানুরে, पुकड़ी चलत कानूरी। করি চলো তু কানুরে। ডাকে আয় ধবলি আয় শ্যামলি, আই ধবলি আই শ্যামলি। আয় ধবলি আয় শ্যামলি, ডাকে আই ধবলি আই শ্যামলি। ডাকে ডাকে
ডাকে আই ধবলি আই শ্যামলি বলি আই শ্যামল ডাকে আই ধবলি আই ডাকে শ্যামলি আয় ধবলি আয় শ্যামল। ডাকে আই ধবলি আই শ্যামলি। তাহলে ভগবান কাদের সাথে খেলছেন, কোথায় খেলা করছেন, এগুলো আমরা জানছি বাবা। এবারে বলছেন ঝ্যাগো, এই যে যিনি খেলা করছেন হে বৈষ্ণব কবি, তাকে দেখতে কেমন? বয়সে কিশোর নবীন ভাতি, বয়স কিশোর নবীন ভাতে বয়সে কিশোর নবীন ভাতি, বয়স কিশোর নবীন ভাতে দেখতে কেমন কি করে বলি বলো তো? আসলে না, এই যে দেখে সে তো ঠিক ঠিক বলে, আর যে শুনে বলে সে কি ঠিক বলতে পারে? মা পারে না তো। মানে যে নিজে চোখে দেখে সে বলতে পারে, আর কানে শুনে কি ঠিক ঠিক বলা যায়? বলে আমি তোমরা জিজ্ঞেস করছো, কিন্তু আমি ঠিক করে কি করে বলবো বলো তো? কারণ দেখছে একজনা আর বলবে আর একজনা, কি করে বলবো? বলে কেন? হে বৈষ্ণব কবি, আরে তুমি তো দর্শন করছো, ভগবান কৃষ্ণচন্দ্র খেলা করছেন আর তুমি তো দর্শন করছো, তাহলে তুমি বলতে পারবে না কেন? বলে না না না, আমি তো দেখছি, কিন্তু দেখো দেখছে কে? দেখছে কে? দেখছে আমার নয়ন, বলবে আমার বদন, তাই তো? দেখছে আমার নয়ন, বলবে আমার বদন। তাহলে ঠিক ঠিক বলবো কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সবার চরণে আমার একটা নিবেদন রয়েছে। দেখুন বাজারটা কিভাবে বেড়ে গেছে, এটা আমরা নতুন করে বলার কিছু না, আমরা সবাই জানি। এই এত সুন্দর হরিসভা পরিচালনা করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আপনাদের দানে, অবশ্যই আপনাদের দানে হরিসভা চলে। বিশেষ করে আপনাদের এই ক্যানিং এলাকাগুলো, আমি তো অনেক এই ক্যানিং এলাকাটা মোটামুটি ঘুরছি, প্রচুর জায়গায় প্রচুর হরিসভায় গেছি। আমাদের আপনাদের এলাকায় আসলে খুব ভালো লাগে একটা জিনিস দেখলে, সেটা কি জানেন মা? আমি আসতেই শুনলাম, আমার গাড়িটা এখানে চলে এসেছিল, বলছে দাদা ভাই, ওই যে দাদা ভাইরা আপনার কীর্তন সম্প্রদায়ের মানে দক্ষিণাটা দেবেন, ওনার বাড়িতে একটু থাকবেন, একটু পিছন দিকে চলুন। এই যে আপনারা এগিয়ে আসেন, একটা করে কীর্তন সম্প্রদায়ের দায়িত্ব নিয়ে নেন, এটা যে হরিসভার জন্য কতখানি উপকার, কতখানি উপকার, এটা মুখে বলা যাবে না। এভাবে যদি ভক্তেরা এগিয়ে আসেন হরিসভার জন্য, তাহলে হরিসভা কখনো অর্থের বিনিময়ে, অর্থের জন্য দুর্বল হয়ে পড়বে না। তবুও আপনাদের চরণে নিবেদন, আমার মায়েরা আপনাদের কাছে আসবেন, আপনাদের যার যেমন ক্ষমতা আপনারা গোবিন্দের নামে দান করবেন। যে দানটা আপনারা করেন বা করবেন, সেটা শুধুমাত্র আপনার ব্যাংকে কিন্তু জমা হবে, এটা মনে রাখবেন। এটা আপনার ব্যাংকে, এই যে ব্যাংকটা রয়েছে, যে ব্যাংকটা, এই ব্যাংকে না, কিন্তু এই ব্যাংকে যেটা জমা পড়ছে সেটা নেওয়ার জন্য লোক কিন্তু তৈরি হয়ে আছে, কিন্তু এটা আপনার ব্যাংকে জমা পড়বে। এই অ্যাকাউন্ট থেকে কেউ তুলতে পারবে না আপনি ছাড়া। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমার মায়ের আসছেন, যার যেমন ক্ষমতা দান করবেন। আজকে হ্যাঁ, যিনি খেলা করছেন দেখতে কেমন, বয়স্য কিশোর নবীন ভাতি, এরপরে লিখছেন, বলছে আমি বলছি কিন্তু ঠিক ঠিক বলতে পারবো না, কারণ দেখছে নয়ন, বলছে বদন। কেমন দেখতে জানো? যেন জয়ছে ইন্দু জলদকাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয়ছে ইন্দ্র জলদকাতি। বয়সে কিশোর নবীন ভাতি, জয়ছে ইন্দু জলদকাতি। বয়সে কিশোর নবীন ভাতি, ইন্দ্র জলদপাতি। চারু চন্দ্রিকা গুঞ্জ হয়, চারু চন্দ্রিকা গুঞ্জ হয়, চারু চন্দ্রিকা গুঞ্জ হয়, চারু চন্দ্রিকা গুঞ্জ হয়। গগনে মোহন বাঁশরি, বদনে মোহন বাঁশরি, গগনে মোহন বাঁশরি। বদনে মোহন বাঁশরি। তাছাড়া এগো তার কথা কি মুখে বলা যায় যে আগাম নিগম বেদশা, আগম নিগম বেদশা। বেদ যার কথা বলে শেষ করতে পারে না, সেই ভগবানের কথা আমায় জিজ্ঞেস করতে আমি কি করে বলবো? শোনো শোনো গো, আগাম নিগম বেদশা, আগম নিগম বেদশা, লীলায় করত গোঠ বিহার। আগম নিগম বেদশা, লীলায় করত গোঠ বিহার। এই যে পদাবলীটা ভক্তমণ্ডলী, এই যে পদাবলীটা লেখা হয়েছে মা,
এই পদাবলীটাকে লিখেছে জানেন আমাদের ভগবান। এই আমাদের ভগবান কেন বললাম? কৃষ্ণচন্দ্র তো হিন্দুর ভগবান। হিন্দুর ভগবান খেলা করছেন আর এত সুন্দর সুন্দর ভাষা, বৈশ্য কিশোর নবীন ভাতি জয়ীছে ইন্দু জলদ কাতি চারু চন্দ্রিকা গুঞ্জহার বদন মোহন বাঁশরী, এত সুন্দর সুন্দর ভাষাগুলোকে লিখছে জানেন? তিনি হলেন একজন মুসলমান কবি। নাম কি? নাসির মাহমুদ করত হিয়াস, নাসির মাহমুদ করত হিয়াস, নাসির মাহমুদ করত হিয়াস, নাসির মাহমুদ করত হিয়াস, চরণে শরণ দানরি, চরণে শরণ দানরি, চরণে শরণ দানরি, চরণে শরণ দানরি। আমি আর কিছু চাহি নাহি, আর কিছু চাহি নাহি, আমি আর কিছু চাহি আমি নাহি। আর কিছু চাহি নাহি। একজন মুসলমান কবি, একজন মুসলমান কবি হয়ে ভাষাগুলো কি বলছে দেখুন মা। আমি আর কিছু চাহি নাহি, আর কিছু চাহি নাহি, প্রভু তোমার চরণ বিনা আর কিছু চাহি না। প্রভু তোমার চরণ বিনা আর কিছু চাহি নাহি, প্রভু তোমার চরণ বিনা আর কিছু চাহি না। প্রভু তোমার চরণ বিনা আর কিছু চাহি নাহি। এরপর কি বলছেন? আমি চাইলেও তুমি দিও নাহি, চাইলেও তুমি দিও নাহি, চাইলেও তুমি দিও নাহি। আমি চাইলেও তুমি দিও নাহি। কেন? বলে আমি তো আমার মধ্যে নেই। রিপুর বশীভূত হয়ে কত কি চাইব, চাইলে আমায় দিও না। পূর্বশীভূত হয়ে কত কি চাইব, চাইলে যেন দিও নাহি। এই রিপুর বশীভূত হয়ে কত কি চাইব, চাইলেও আমায় দিও নাহি। রুচিভূত হয়ে কত কি চাইব, যেন চরণ ছাড়া করো না, পূর্বশীভূত হয়ে কত কি চাইব, যেন চরণ ছাড়া করো না, পূর্বশীভূত হয়ে কত কি চাইব, যেন চরণ ছাড়া করো না। পূর্বশীভূত হয়ে কত কি চাইব, আমরা ওই চরণে শরণ নিলাম। পূর্বশীভূত হয়ে কত কি চাইব, ওই চরণে শরণ, 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 পূর্বশীভূত কত কি চাইলেও আমায় দিও না হে, চাইলেও যেন দিও নাহি। সখ্য মণ্ডলী নিয়ে হই হই করে খেলা খেলতে খেলতে কৃষ্ণচন্দ্র ওখানে গৌর হরি যেমন সারাদিন হরিনাম করতে করতে হঠাৎ পশ্চিম দিকে তাকিয়ে চমকে উঠেছিলেন, মায়ের কথা মনে পড়েছিল। আজকে কৃষ্ণচন্দ্র ঠিক সেইভাবে ওই খেলা খেলতে খেলতে যখন পশ্চিম গগনে তাকিয়েছে, তাকেই চমকে উঠেছেন। শ্রীদাম, এই সুদাম, এ ভাই সারাদিন খেলা করছি, ওই দেখ ভাই পশ্চিম গগন সূর্য পাটে বসেছে, চলো এবার আমরা ঘরে যাব। আমাদের গরু বাছুরগুলো সব কে কোথায় মাঠে ছড়িয়ে রয়েছে, সবাইকে ডাকতে হবে, সবাইকে জড়ো করতে হবে। গরু বাছুরগুলো সবাই ডাকো, গরু বাছুরগুলো জড়ো করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের মন ধেনুগুলো চারিদিকে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে রয়েছে। আমাদের মন ধেনুগুলো এবার আমাদের সবাই একত্রিত করতে হবে। সবাই যার যার গরু বাছুরগুলো ডাকো, এবার দেরি করো না, ডাকো। ভক্তমণ্ডলী, এখানে একটা তালের গান আছে, আমি একটু ছোট করেই গাইছি। পাল জড়ো করো ও ও ও, পাল জড়ো করো শ্রীদাম, নিদাম আয়া শ্রী শ্রীদাম রে ও ওরে পাল জড়ো করো ও ও
পাল জড়ো করো সেদাম সিদাম রে ও পাল জড়ো করো ও পাল জড়ো করো শ্রীরাম দেখো গগনে আর বেলা নাই ভাই সিদাম রে এবার চলো ঘরে ঘরে যাই ভাই দেখো গগনে গগনে আর বেলা নাই ভাই সিদাম রে মা বুঝি নাম করে নাম করে ভাই নইলে বিষম লাগবে কেন সিদাম রে এবার চলো নামে করে ভাই আমার নইলে বিষম লাগবে কেন সিদাম রে এবার চলো ঘরে ঘরে